ফার্মের মুরগি যেই কথাটি, ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। সমস্যা কোনটা জানেন? এটা আমার মধ্যেও ছিল। আমি মনে করি যে আমি সবচেয়ে বেশি পণ্ডিত। আমি এই জন্য জানতে চাই না, অন্যের কথা শুনতে চাই না। এটি একটি বড় প্রবণতা। আমাদের অনেক সিনিয়রদের মধ্যে, টকশোর মধ্যেও দেখেছি, ঢালাও মন্তব্য করা শুরু করে দেন। আবার ওই সাথে যে থাকেন সেও তো আবার একই রকমই, যে কারণে ক্রস চেক করাটা হয় না। একটু টকশো দেখলাম স্টার নিউজে, উপস্থাপিকা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ওই ফার্মের মুরগি কোথায় বলেছেন, কি বলেছেন, এইটা নিয়ে আসলে ওনারা ওখানে আলোচনা করতে গিয়ে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। এই যে দেখেন এই টকশোতে ওনারা কি বলতেছেন। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। প্রথম ব্যাপার হচ্ছে নাসির ভাই কিংবা আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন একটু আগেও, যে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। আমি রেকর্ডটা শুনেছি। এখন আমি যদি বলি যে রেকর্ডে যে কথাটা উঠে এসেছে, এটা একজন উনি অভিভাবক হিসেবে যে ফার্মের মুরগির কথাটা বলেছেন, সেটা আসলে তার মেয়ের সাথে তুলনা করে ছাত্রদের সাথে অন্য অ্যাঙ্গেলে বলেছেন। এটা ওনারা কেউই জানেনই না শিক্ষামন্ত্রী কোথায় এই কথাটা বলেছেন, কার কাছে বলেছেন, কি জন্য বলেছেন। জিনিসটাকে ভিন্নভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি সেম ব্যাখ্যাটাই দেন, যে উনি যেটা বলেছেন একটা কনটেক্সটে উনি অভিভাবক তুল্য বলেছেন, ওকে ব্যাখ্যা মানবো। কিন্তু আপনি যখন বলবেন এটা অন্য কাউকে বুঝান নাই, তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, এটা কিন্তু অপব্যাখ্যা। এই ব্যাখ্যা দেওয়া যাবে না। এইটা হচ্ছে আমি এই যে কেন এই যে আমার এই ওপেন মিডিয়া সেল প্ল্যাটফর্মটি কেন দরকার জানেন? শিক্ষামন্ত্রী কাকে বলেছিলেন ফার্মের মুরগি, এটি আপনারা জানেন? এটি আপনারা জানেন না, অনেকেই না জেনে আসলে হুজুকে তাল দিচ্ছি। এই যে অবস্থা খারাপ, যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি, নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে। সিটি কলেজের একটি শিক্ষার্থী, একটি মেয়ে ফোন করেছিল যে বৃষ্টির মধ্যে স্যার পরীক্ষা কেন হবে, কি জন্য হচ্ছে, এই ব্যাপারে তার অভিযোগ বা তার আবেদনগুলো জানাচ্ছিল। শিক্ষামন্ত্রী ফোন ধরেছেন, রিসিভ করেছেন। ওই শিক্ষার্থীকে মন্ত্রী বলছিলেন যে মন্ত্রী নিজেই পরীক্ষা স্থগিত করার জন্য, বৃষ্টির মধ্যে যাতে পরীক্ষা নেওয়া না হয়, এই জন্য মন্ত্রী নিজে তার মন্ত্রণালয়ের কর্মকর্তা সংশ্লিষ্টদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন, বিকাল 5:30 পর্যন্ত বৈঠক করেছেন পরীক্ষা স্থগিত করার জন্য শিক্ষার্থীদের পক্ষে। জি স্যার, আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় দৌড়নাথ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমনি আইসিটি পরীক্ষার দিনও পরীক্ষা শেষে প্রচুর বৃষ্টি ছিল। তুমি দেখো আমার মেয়ে আছে, আমি তাই এটা সকলকে বুঝিয়ে বলছি। সবাই বলে যে পরীক্ষাটা দিয়ে নেন, দে আর প্রিপেয়ার্ড। স্যার আমরা অবশ্যই প্রিপেয়ার্ড স্যার। তার উপর আরেকটা জিনিস, 5টা পর্যন্ত মিটিং করেছি, কেউ রাজি হয় না। আমি 1% অল আদার্স। তুমি পরীক্ষা দিয়ে ফেলো, কোনো চিন্তা করো না, ওকে? ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমাদের রুটিন দেখেন স্যার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার স্যার, আপনি তো অবশ্যই জানেন আমাদের সিলেবাস সম্পর্কে, কনিকের মতো মানে এত ডিফিকাল্ট চ্যাপ্টার গুলা স্যার, একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? মানে একদিনে কি এতগুলো চ্যাপ্টার রিভাইজ করা পসিবল আমাদের? ফিজিক্স সেকেন্ড পেপারের মতো এতগুলো চ্যাপ্টার, 11টা চ্যাপ্টার স্যার। তোমাকে আমি বলি, আমি তোমাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে রুটিন দিয়ে আমি কয়েকবার প্রেস কনফারেন্সে বলেছি যদি এই রুটিন অ্যাকসেপ্টেবল না হয় আমি চেঞ্জ করবো, কিন্তু কেউ রেসিপ্রোকাল রেসপন্স করেনি। কিন্তু স্যার স্টুডেন্টরা বুঝতেছে যে তাদের উপর দিয়ে কি সিচুয়েশন। ফিজিক্স সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, আর হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার, মানে একদিন করে স্যার অফ, এটা কি মানা যায়? এত বড় বড় চ্যাপ্টার স্যার, আমাদের উপরও তো একটা প্রেশার হয়ে যায় এটা। এই জন্যই আগে রুটিন থাকতো এভরিডে পরীক্ষা, সকাল বিকাল পরীক্ষা যেভাবে আমরা দিয়েছি। জি স্যার। তারপর আমি বললাম যে একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়া হোক, একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। দিস ইজ দ্য বেস্ট ইউ কুড ডু। আমি সবকিছু চিন্তা ভাবনা করেছি এবং তোমাদের রুটিন আমি 1 বছর আগে দিয়ে দিয়েছি। তারপর আমি বেশ কয়েকটা প্রেস কনফারেন্সে বলছি যদি কেউ মনে করে যে আমাকে আবার রিভাইজ করতে হবে, রিভাইজ করবো। আমি আসলে চাচ্ছি তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করো স্যার। এইভাবে হলে আমাদের কোনো কিছুই হবে না, পড়ালেখা এইভাবে তো লাভ হবে না। 5টা পর্যন্ত আমি মিটিং করেছি,
নোবডি অ্যাকসেপ্ট মি যে পেছানোর ব্যাপারে বলছে। স্যার কালকে সবাই এখন জাস্ট ইয়ে করতেছে যে সচিবালয়। প্রিপারেশনও ফাইন, সবাই বললো যে প্রিপারেশনও ফাইন। না স্যার ওইটা তো অবশ্যই। রুটিন পেয়েছো? আর তুমি তো সিটি কলেজ, জি স্যার। চিন্তা করো না তো। স্যার তারপরে সবাই এখন তো স্যার ঢাকা কলেজ সিটি কলেজের ইয়ে তো জানেন ওরা। ওকে বলো গরম এক কাপ কফি দিতে, একদম গরম কফি খেয়ে পড়তে বসে যাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। শিক্ষার্থীদের পক্ষে মন্ত্রী বলছিলেন পরীক্ষা স্থগিত করার জন্য কাদেরকে? কর্মকর্তাদেরকে বুঝাচ্ছিলেন। সেইটা শেয়ার করছিলেন ওই সিটি কলেজের যেই মেয়ে মন্ত্রীকে ফোন করেছিলেন তাকে বোঝানোর জন্য বলছিলেন। সিটি কলেজের ওই মেয়ের সাথে থাকা কেউ ওই কল রেকর্ড করে ফেলেছেন। রেকর্ড করে ওই 3.5 মিনিটের কথার মধ্যে 30 সেকেন্ডের কথা কাটপিস করে ছড়িয়ে দিয়েছেন। আমাদের গণমাধ্যমের বন্ধুরাও ফ্যাক্ট চেক না করে ওই দিকে তাল দিয়েছেন। এখন 20টা গণমাধ্যম যদি একই সংবাদ করে তখন তো ধরেন মাননীয় প্রধানমন্ত্রীও মনে করবে এটাই তো সঠিক, তাহলে মন্ত্রীর ধমক দেওয়া উচিত, বা অন্যরাও মনে করবে এটা তো সঠিক। বিএনপির অনেকেই দেখছি যে মন্ত্রীর সমালোচনা করছেন, সমালোচনা করেন, কিন্তু এই যে আসল তথ্যটুকু জানানোর দায়িত্ব কার, জানার দায়িত্ব কার? ওপেন মিডিয়া সেল।